আমরা চলে গেছিলাম 12041 শতাব্দী এক্সপ্রেস ধরে হাওড়া টু এনজেপি। আমাদের ট্রেনটি ওল্ড কমপ্লেক্সের 11 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আর ট্রেনের টাইমিং ছিল 2:25 PM আর এনজেপি ঢুকবে 10:50 PM। একটা জিনিস খুবই বাজে লাগলো, যেটা হলো ট্রেনে ঢুকেই কোনো বেসিন ছিল না। মানে তোমরা বেসিন ইউজ করতে হলে বাথরুমে বেসিনই ইউজ করতে হবে। চলো তাহলে আজকে শেয়ার করে ফেলি ট্রেন টিকিট কীরকম পড়লো পার পার্সন, খাবার কীরকম, খাবারে কী কী ছিল। তো আমাদের কোচ নাম্বার ছিল C5, চেয়ার কার ছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর 500 ml ওয়াটার বটল দিল। দেন বর্ধমান ক্রস করার পর এলো স্ন্যাক্স। এবার বলি স্ন্যাক্সে কী কী ছিল। স্ন্যাক্সে ছিল ডায়েট চিরা, একটা ভেজ স্যান্ডউইচ, খাস্তা কচুরি, বাদাম চাক্কি আর একটা টিকিট, সঙ্গে একটা টমেটো কেচাপও ছিল। আমার খুব একটা ভালো লাগেনি স্ন্যাক্সগুলো। খাস্তা কচুরিটা ঠিকঠাক ছিল, আর স্যান্ডউইচটা নিয়ে কি আর বলবো, ভিতরে একটু মিও দিয়ে ক্যারেট গ্রেট করে দেওয়া হয়েছিল, একদমই বাজে টেস্ট ছিল। টিকিটটা আমি ইউজ করিইনি। আর ডায়েট চিরাটা ঠিকঠাক ছিল, আর বাদাম চাক্কি যেরকম হয় সেরকমই ছিল। তোমরা পারলে বাড়ি থেকে খাবার ক্যারি করবে, অনেক বেটার হবে। রাত 8টায় চলে এসেছিল ডিনার। ডিনারে ওনারা দিয়েছিলেন প্লেন রাইস, আলু ভাজা, ডাল, 2 পিস চিকেন আর দুটো রুটি ছিল। এবার রুটি বলবো না পরোটা বলবো আমি জানি না। আর থ্যাকাডিয়ারের একটা টক দই ছিল, আর ছিল মিক্সড পিকল। আর হ্যাঁ, শেষ পাতে দিয়েছিল আমুলের একটা আইসক্রিম। স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার অবধি খাবারের কোয়ালিটি একদমই অ্যাভারেজ ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি রেটিং দিতে চাই 3/5। আর বাইরে বেসিন ছাড়া ট্রেন নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ট্রেন নিট অ্যান্ড ক্লিনই ছিল, আর টাইমের অনেক আগেই আমাদের ঢুকিয়ে দিয়েছিল এনজেপি, মোটামুটি 10টা 35-এ। এবার আসি ট্রেনের টিকিট কীরকম পড়েছিল। আমাদের পার পার্সন ট্রেনের টিকিট পড়েছিল 1460 উইদাউট জিএসটি। তো তোমরা চাইলেই ট্রেনে করে আসতেই পারো। শতাব্দী এক্সপ্রেস একদমই লেট করে না, বরং সময়ের অনেক আগেই পৌঁছে দেবে তোমাদের এনজেপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।